এক গভীর জঙ্গলে একটি ছাগলছানা বাস করত। আমি একটি ছাগলছানা, আমার কোনো নেই কমানা। বাস করি সুন্দরবনে, থাকি আমি সুখী মনে। খাই আমি লতা পাতা, গেয়ে বেড়াই সুখের কথা। আহা, আমি দুষ্টু ছাগলছানা, দুষ্টুমিতে আমার নেই কমানা। আজ 1 মাস ধরে একই বনে একই ধরনের ঘাস খাচ্ছি। আমাদের মতন ছাগল কি আর এক ঘাস খেতে পারে? যাই, আমি বরং জঙ্গল পার হয়ে পাশের একটি জঙ্গলে যাই। ওইখানে গিয়ে নতুন নতুন লতা পাতা খাওয়া যাবে। যাই, আমি জলদি করে যাই। ছাগলছানাটি পাশের জঙ্গলে যাওয়ার জন্য রওনা দিল। কি খপ্পরে পড়লাম রে মাইরি! সকাল ধরে কয়েক কিলো হেঁটে যাচ্ছি, কিন্তু আমার স্বার্থ অনুযায়ী আমি কোনো শিকারই খুঁজে পেলাম না। কি আর করা যাবে? খুঁজতে খুঁজতে দেখি সামনে কিছু পাই কিনা। এদিকে ছাগলটি জানতো না যে এই জঙ্গলে একটি শিয়াল থাকে। দুঃখজনকভাবে ছাগলটি ওই রাস্তা দিয়েই পার হচ্ছিল। আরে, সামনে কিছুর একটা আওয়াজ শুনতে পাচ্ছি। দেখি তো গিয়ে শিকারটি বড় কিনা। আরে আরে বাবা, কি সুন্দর ছাগল! দেখেই আমার প্রাণটা জুড়িয়ে গেল। অনেকদিন ধরে ছাগল পাই না, আজ ছাগল খাবো। ও মা, আমি এটা কোথায় চলে আসলাম? কেউ আমাকে রক্ষা করো। শিয়াল ছাগলকে তাড়া করতে থাকলো। ছাগলটি কিছু দূর যাওয়ার পরে সেখানে দাঁড়িয়ে গেল। আর এই দেখে শিয়াল গতি থামাতে থামাতে ছাগলের কাছে চলে গেল। এই তো অল্প একটু দৌড় দিয়েই হাঁপিয়ে গেলি। চল এবার আমার পেটে চল। আরে শিয়াল, থামো থামো থামো, খাওয়ার আগে আমার একটি কথা তো শুনে যাও। ঠিক আছে, মরার আগে তোর শেষ কথাটি বলে নে। আমি ছোটকালে শুনেছি শিয়ালরা অনেক পণ্ডিত হয়, কথা ঠিক কিনা? হ্যাঁ, তুই ঠিকই শুনেছিস, শিয়ালরা অনেক পণ্ডিত হয়। আমিও বড় একজন পণ্ডিত। তোমাকে আমি একটি বুদ্ধি দিয়ে যাই, তুমি কি বুদ্ধিটি নিবে? ঠিক আছে ছাগল, তুই মরার আগে তোর শেষ কথাটা বলে যা। তুমি গতি না কমালে আমাকে ধরতেই পারতে না। তোমার এই ছোট্ট বোকামির কারণে তুমি আর আমাকে ধরতে পারবে না। কারণ আমি যতটা ক্লান্ত ছিলাম এখানে দাঁড়িয়ে গল্প করতে করতে সেটি এখন চলে গেছে। আমি এখন অনেক গতিতে দৌড়াতে পারবো। আর তুমি তোমার ভুলের কারণে আর আমাকে ধরতেই পারবে না। ছাগলটি তখন অনেক দৌড় দিয়ে সেখান থেকে পালিয়ে গেল। আর শিয়ালটি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকলো। বন্ধুরা, এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন।